আর লোডশেডিং এ আমাদের অনেক প্রবলেম হচ্ছে, এসএসসি পরীক্ষার্থীদের অনেক প্রবলেম হচ্ছে। এসএসসি পরীক্ষার্থীরা ভালো করে পড়তে পারছে না এবং আমরাও ভালো করে পড়তে পারতেছি না। এন্ড গরমে অনেক প্রবলেম, আমরা ঘুমাতে পারি না ভালো করে, ক্ষীণ হতে হয়, ভালো করে ক্লাস করা যায় না। এন্ড গরমের কারণে কিছু বোঝা যায় না, মানে আমাদের অনেক প্রবলেম হয় গরমে। বলতে হচ্ছে সকলেই জানেন যে এসএসসি এইচএসসি পরীক্ষাটা কতটা ইম্পর্টেন্ট বাচ্চাদের জন্য, যেহেতু তারা প্রথম পরীক্ষা দিচ্ছে। আর বিদ্যুতের যে ঘাটতি হচ্ছে, সেখানে তারা পড়াশোনা করবে যে টাইমটা, সেই টাইমটায় বিদ্যুৎ থাকছে না। তো পড়াশোনায় যে মনোযোগ দেবে বা একটু রিল্যাক্সে পড়াশোনাটা করবে, সেটা তারা করতে পারতেছে না। যেহেতু আমরাও একসময় পরীক্ষার্থী ছিলাম, আমরা এখনও স্টুডেন্ট, তো আমাদেরও এক্সাম চলতেছে, আমরা কলেজ লেভেলের, তো আমাদেরও প্রবলেম হচ্ছে, তো বাচ্চাদের তো অবশ্যই অনেক বেশি প্রবলেম হচ্ছে। তো সেটার দিকে নজর রেখে সরকারের একটু উচিত ছিল যে অন্তত এক্সাম টাইমটা যে কাভার দেওয়াটা, যাতে বাচ্চাদের যে সমস্যাগুলো ছিল এগুলো একটু সংশোধন হয়, তারা যেন একটু পড়তে পারে, যেহেতু তাদের এটা লাইফের বিষয়। তো পড়াশোনার যদি রেজাল্টটা খারাপ হয়, সেক্ষেত্রে তাদের অনেক বড় একটা এফেক্ট পড়বে। তো সরকারের কাছে এই আবেদন থাকবে যে পরীক্ষার এই কয়দিন অন্তত একটু বাচ্চাদের জন্য স্যাক্রিফাইস করার জন্য। আসলে আমাদের যে বাচ্চারা এখানে পড়াশোনা করতেছে আর বর্তমানে যে লোডশেডিং চলতেছে, সেক্ষেত্রে আমাদের বাচ্চাদের জন্য খুব কষ্টকর। তারা মানে খুব সুন্দরভাবে পড়াশোনা করতেও পারতেছে না, এই গরমের জন্য ঘেমে যাচ্ছে। হ্যাঁ, তারা অস্থিরতা ফিল করতেছে। আসলে আমাদের জন্য এটা খুবই কষ্টজনক। তো আমরা চাচ্ছি যে এটা সমাধানে আসুক। হ্যাঁ, মানে এই যে লোডশেডিং চলতেছে, এটা ভালো করে আর কি করা হোক, মানে বিদ্যুৎটা আমাদের জন্য ভালোভাবে দেওয়া হোক, কারণ আমরাও কষ্ট করতেছি বর্তমানে। যে পড়ানোর সময়টা সেই সময় বিদ্যুৎ থাকে না, সেক্ষেত্রে আমরা বাচ্চাদেরকে ভালোভাবে পড়াতে পারছি না। কারণ আর এই যেরকম লোডশেডিং চলতেছে, সেক্ষেত্রে আপনার এই যে সকালে চলে যায় বা আবার 2-3 ঘন্টা পরে আসে, মানে খুব হলে আধা ঘন্টা থাকে, আবার চলে যায়, আবার আসে আপনার সেই সন্ধ্যার দিকে এসে কি আধা ঘন্টা থেকে আবার চলে যায়, আবার মনে করেন সারা রাতও চলে যায়, মানে আসে না। তো সেক্ষেত্রে আমরা বাচ্চাদের জন্য অনেক কষ্ট হচ্ছে, পড়াশোনা করতে পারতেছে না। আর পড়াশোনা তারা যে মূলত যেগুলো দেওয়া হচ্ছে, মানে সেগুলো আমরা গাইড করতে পারতেছি না। হচ্ছে যে যে আমাদের ছোট ভাইয়ের এসএসসি পরীক্ষা চলতেছে, ও দেখলাম গতকাল পড়াশোনা করতে বসবে, মনে করেন 8টা থেকে 10টা অবধি যে পড়াশোনাটা করবে ওরা, এই টাইমটাতে দেখা যাচ্ছে যে কারেন্ট বিদ্যুৎ চলে যাচ্ছে। যে পরিমাণ বিদ্যুৎ যাচ্ছে দিনে, মনে করেন এক রাতেই 3-4 বার লোডশেডিং এর ফলে বিদ্যুৎ চলে যাচ্ছে, যার ফলে আমাদের এই যে ছোট ভাইয়েরা আছে, ওরা ঠিক মতো পড়াশোনা করতে পারছে না, ওদের পড়াশোনায় ক্ষতি হচ্ছে। এখন আমি এটাই বলতে চাই যে আমাদের দোহার থানার মতো উন্নত একটা এলাকায় এইভাবে বিদ্যুৎ যাওয়াটা কিন্তু মোটেও সুবিধাজনক মনে হয় না। ভাই, লোডশেডিং জন্য আমাদের সবকিছুর জন্য সমস্যা আছে। এক হচ্ছে আপনাদের যেমন যারা ব্যবসা করি, এখান থেকে এগুলো কি লোডশেডিং কারণে জেনারেটর চালায়, আর জেনারেটরও অয়েলের খুবই সমস্যা, আর এর জন্য এখন আমাদের দোকান বন্ধ হওয়ার অবস্থা। আর বাসায় মনে করেন যে যখন শুইতে যাই, তখন মনে করেন যে কারেন্ট গেলে বাদে ঘামেচুর অস্থির, শোয়া যায় না। এবং সেকেন্ড কথা, দিনের বেলাও গরমের ঠেলায় ঘরে যাওয়া যায় না। ভাই, এই লোডশেডিংয়ে আমাদের অনেক সমস্যা হইতেছে। যেরকম আমাদের ব্যবসা বাণিজ্য অনেক ক্ষতি হইতেছে, আমরা ঠিকমতো কাজ করা পারতেছি না, এবং বাচ্চাদের পড়ালেখার জন্য অনেক সমস্যা হইতেছে। এবং বাড়িতে ফ্যামিলিতে এবং আমাদের রুগী আছে, রুগী থাকলে মনে হয় আমরা একটা যে আলো বাতাস বা একটা ফ্যানের বাতাস, এগুলো আমরা কিছু পাইতেছি না, এটিতে আমাদের অনেক কষ্ট হইতেছে। তো যদি এই কারেন্টটা যদি ভালো মতো ঠিকমতো সাপ্লাই দেয়, তাহলে আমাদের জন্য ভালো হয়। আমাদের ভাই, ব্যবসার ক্ষেত্রে আমাদের মতো যদি আমরা এই যে কারেন্টের মেশিন চালাইতেছি, যদি আমাদের বিদ্যুৎ না থাকে, তাহলে আমরা তো কাজ করা পারতেছি না। কেন এই যে আমরা এই কাজটা যদি না করতে পারি, তাহলে আমাদের সংসার চলবো কীভাবে? কারণ আমার সংসারটা তো চালাতে হবে, কারণ আমার সংসারের উপরে আমার ফ্যামিলিটা পুরো নির্ভর করতেছে।